লিপস্টিক আছে গো, লিপস্টিক, লাল কালার, নীল কালার, নানান ধরনের লিপস্টিক। ভাবিরা, বোনেরা, বাচ্চারা নিয়ে যাও, নিয়ে যাও, লাল টুকটুকে কালার লিপস্টিক নিয়ে যাও। ও শিয়ালিনী কাকি, তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক বিক্রি করতে নিয়ে এসেছো? লিপস্টিকগুলো দেখতে যে অনেক সুন্দর। শিয়ালিনী কাকি, তুমি আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে? হ্যাঁ রে টয়া, আমি সবার কাছে লিপস্টিক বিক্রি করব। তা তুই টাকা নিয়ে এসেছিস? দে, আমাকে 50 টাকা দে, আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি। না শিয়ালিনী কাকি, আমি তো কোনো টাকা নিয়ে আসিনি। আমি তো এমনিতেই এই পথ দিয়ে যাচ্ছিলাম, শুনলাম তুমি লিপস্টিক নিয়ে এসেছো, তাই তো আসলাম। ওহ, তাহলে যা, বাড়িতে গিয়ে টাকা নিয়ে আয় তাড়াতাড়ি। আমি আবার এখানে বেশিক্ষণ থাকবো না, অন্য জায়গায় যেতে হবে লিপস্টিক বিক্রি করার জন্য। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি যাব, এক্ষুনি আসবো, তুমি এখানেই দাঁড়াও। মা, ও মা, শিয়ালিনী কাকিমা না অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে। আমাকে 50 টাকা দাও না মা, আমি একটা লিপস্টিক কিনবো। শিয়ালিনী লিপস্টিক নিয়ে এসেছে, তাতে তোর কি? তোর লিপস্টিক কিনতে হবে না, ঘরে তো কত ধরনের লিপস্টিক আছে। যদি লিপস্টিক দিতে মন চাই ওইখান থেকে দিবি, এত লিপস্টিক কিনা যাবে না। না মা, ওইগুলো পুরনো হয়ে গেছে, আমাকে একটা লিপস্টিক কিনে দাও না। এই লিপস্টিকগুলো দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর লাল কালারের লিপস্টিক এগুলো। এত লিপস্টিক কিনে কি করবি? শুধু শুধু কিনে ঘরেই তো জমা করে রাখিস, কেনার পর দু একবার দিস, তারপর তো আর দেওয়ার খবরই থাকে না, এমনি ঘরে ফেলে রাখিস কেন রে? ও মা, মা, আমাকে দাও না টাকা, শিয়ালিনী কাকিমা যে বেশিক্ষণ থাকবে না, আবার অন্য কোথাও চলে যাবে। আমি আর লিপস্টিক কিনতে চাইবো না মা, এইটাই শেষ। আচ্ছা ঠিক আছে, ঘরের ভিতর যাবি, গিয়ে দেখবি টেবিলের উপরে 50 টাকা রাখা আছে, সেখান থেকে টাকা নিয়ে লিপস্টিক কিনে নিবি। আর কোথাও দেরি করবি না, তাড়াতাড়ি বাড়িতে চলে আসবি, বুঝতে পারলি? শিয়ালিনী কাকিমা, এই নাও 50 টাকা, আমাকে ওই লাল টুকটুকে লিপস্টিকটা দাও। এই নে টয়া, তোর লাল টুকটুকে লিপস্টিক। লিপস্টিকের কালারটা কিন্তু অনেক সুন্দর, তুই দিলে তোকে অনেক সুন্দর দেখা যাবে। কিরে টয়া, এত আনন্দ নিয়ে কোথায় যাচ্ছিলি? কিসের এত আনন্দ তোর? হ্যাঁ রে টুম্পা, আমি আজকে আবার নতুন দেখে লাল টুকটুকে কালার লিপস্টিক কিনেছি। এই লিপস্টিকটা আজকে লাগালে আমাকে অনেক সুন্দর লাগবে, তাই তো আমার মনটা আজকে একটু খুশি। হ্যাঁ রে টয়া, লিপস্টিকটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, মনে হয় দিলে খুব সুন্দর লাগবে। আচ্ছা টয়া, আমরা এখন একটু খেলা করি, তারপর যাওয়ার সময় লিপস্টিকটা নিয়ে যাস, কেমন? কিন্তু টুম্পা, মাঝে আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে রে। আরে কিচ্ছু হবে না, অনেকদিন হয়ে গেল আমরা খেলা করি না, একটুখানি খেলার পরে না হয় বাড়ি চলে যাস, কেমন? এরপর টয়া সেখানে লিপস্টিকটা রেখে খেলা করতে থাকে। হ্যাঁ রে, এখন অনেকক্ষণ হয়েছে খেলা করছি, এখন আমি বাড়িতে চলে যাই, তোর সাথে আমি আবার কালকে খেলা করব, কেমন? এরপর টয়া বাড়িতে চলে যায়। আরে, টয়া তো লিপস্টিকটা না নিয়েই বাড়ি চলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর লাল টুকটুকে, আমি এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই। আমি ওকে এই লিপস্টিকটা দেব না, আমার কাছে জিজ্ঞাসা করলে বলবো আমি এই লিপস্টিক দেখেই
গিয়েছিলাম খেলার জন্য। লিপস্টিকটা তো নিয়ে আসার কথা আমার মনেই নেই। এখন আমি যাচ্ছি মা, লিপস্টিকটা তাড়াতাড়ি করে নিয়ে আসি ওখান থেকে। না, এখন আর যেতে হবে না, এখন খেয়ে দে তারপর যাবি, কেমন? মা, কেউ যদি লিপস্টিকটা ওখান থেকে নিয়ে যায় আমি তো বুঝতেই পারবো না। এক্ষুনি যাই, নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু আবার কোথাও যেন দেরি করিস না, কেমন? এরপর টয়া লিপস্টিকটা খোঁজার জন্য চলে যায়। আরে আরে, আমার লিপস্টিকটা তো এখানে নাই। আমার তো একদম ঠিক মনে আছে আমি এখানেই আমার লিপস্টিকটা রেখেছিলাম। ও, মনে হয় আমি রেখে গেছি, এর জন্য টুম্পা ওর কাছে নিয়ে গেছে। আমি এখন বাড়িতে চলে যাই, পরে আমি ওর সাথে দেখা করে আমার লিপস্টিকটা আমি নিয়ে নেব। মা, ও মা, ওইখানে লিপস্টিকটা তো ছিলই না। আমার মনে হয় টুম্পা লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে গেছে। তুইও যা হয়েছিস না টয়া, কত করে বলেছি লিপস্টিকটা কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, না আমার কথা তো শুনিস না। এখন বড় হয়ে গিয়েছিস না, নিজের মন মতোই চলিস। কেন রে, এখন আবার ওদের কাছে জিজ্ঞেস করতে গেলে কি না কি ভাববে, তা ঠিক আছে। তাড়াতাড়ি খা, খেয়ে দে, যাচ্ছি ওদের বাড়িতে। বাগিনী ভাবি, আমার মেয়ে টয়াকে একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম। তোমার মেয়ের সঙ্গে খেলার সময় লিপস্টিকটা গাছের গোড়ার উপরে রেখেই চলে এসেছিল। লিপস্টিকটা কি তোমার মেয়ে বাড়িতে নিয়ে এসেছে? ওকে একটু জিজ্ঞাসা করো তো। কি সব বলছিস রে শেফা? আমাদের কি তোর ভিখারি মনে হয় যে আমার মেয়ে তোদের ওই 5-10 টাকা দামের লিপস্টিক নিয়ে বাড়িতে আসবে? আমার মেয়েকে আমি ওই সব 5-10 টাকা দামের হকারি লিপস্টিক ব্যবহার করাই না। আমার মেয়ে ব্র্যান্ডের লিপস্টিক পরে। দেখ, কোথায় না কোথায় তোর মেয়ে ফেলে দিয়ে এসেছে, তুই কিনা আমাকে এখানে জিজ্ঞাসা করতে চলে এসেছিস। এত সাহস তুই কোথায় পাস শেফা? বাগিনী ভাবি, আপনি এইভাবে বলছেন কেন? বাচ্চাদের জিনিস বাচ্চাদের পছন্দ হতেই পারে। বাচ্চারা তো ব্র্যান্ড আর ব্র্যান্ড সারা জিনিস বোঝে না। একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায়। আমরা এক্ষুনি চলে যাব। খবরদার বলছি, আমার মেয়ের কথা আর একবারও নাম নেবি না। আমার মেয়ে এসব টুকাই জিনিস নিয়ে আসেনি আমার বাড়িতে। যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে বাড়ি থেকে চলে যায়। মা, আমার জন্য আজ তোমাকে কত কথা শুনতে হলো, তাই না মা? আমি আর কখনো লিপস্টিক কিনতে চাইবো না মা। হ্যাঁ রে মা টয়া, বাগিনী ভাবি শুধু শুধু কতগুলো কথা শুনিয়ে দিল। যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি। আমার আজকে মনটা খুব খারাপ। আমি একটা কাজ করি, এই বাগান থেকে কিছু ফুল ছিঁড়ে বাসায় গিয়ে মালা গাঁথবো, যদি মনটা একটু ভালো হয়। টয়া, এই যে টয়া, আমি এই দিকে। তোমার মনটা খারাপ? কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। আমি হলাম ফুলের রানী। এরপর টয়া ফুলের রানীকে সকল ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার। এই নাও, এই চারা গাছটা তুমি তোমার বাড়িতে গিয়ে রোপণ করে দিবে। রোপণ করে সৃষ্টিকর্তার কাছে তোমার যে মনের ইচ্ছা পোষণ করবে সেইটাই পূরণ হয়ে যাবে। এরপর টয়া সেই গাছটা নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেয়। টয়া, বাড়ির উঠোনে এটা কিসের গাছ রোপণ করলি? মা, এই গাছটা আমাকে ফুলের রানী দিয়েছে। বলেছে এই গাছটা রোপণ করে মনের ইচ্ছে পোষণ করলে সৃষ্টিকর্তা সেই ইচ্ছে পূরণ করে দেবে। পাগল মেয়ে আমার, লিপস্টিক হারিয়ে মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। চল ঘরে চল।
কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে। দেখো কত সুন্দর সুন্দর রং বেরঙের লিপস্টিক হয়েছে। দয়া, আমি জাদুর লিপস্টিক গাছ। এই গাছের লিপস্টিক কখনো শেষ হবে না। তুমি অনেক ভালো, তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছা পূরণ করেছে। এখন তুমি এই গাছের লিপস্টিক দিতেও পারবে এবং তোমার মা চাইলে এখান থেকে লিপস্টিক নিয়ে বাজারে বিক্রিও করে তোমাদের সংসার চালাতেও পারবে। সত্যি ফুলের রানী,